শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণী 2024 কারিকুলামের 56 পৃষ্ঠার যে 156 পৃষ্ঠার 156 পৃষ্ঠার এখানে হবে 156 পৃষ্ঠা অনুশীলনী কাজের যে 7 নম্বর অঙ্কটি আছে সেখানে তোমাদেরকে বলছিল ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনার শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি। ভূতলের শীর্ষবিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি কোণ থেকে যদি ওই স্থান থেকে 20 ডিগ্রি পিছিয়ে দিই, যেমন এখানে 20 ডিগ্রি পিছিয়ে দিলাম, তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যে কোণটা উৎপন্ন হয় তার নাম 45। মিনারের উচ্চতা নির্ণয় করতে বলেছে। এখন আমরা যদি মনে করি মিনারটির উচ্চতা AB মিটার, এর শীর্ষবিন্দু উন্নতি কোণ ACB 60 ডিগ্রি এবং C স্থান থেকে CD 20 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে ADB 45 ডিগ্রি। এখন আমাদের এই উচ্চতাটাকে নির্ণয় করতে বলছি, h এর মান নির্ণয় করতে বলছি। তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা এখন এখানে ধরি কি ধরবো, BC সমান x মিটার। এই যে BC সমান x মিটার নিলাম। অতএব কি হবে তাহলে BD সমান হবে, এই B থেকে D সমান হবে BC প্লাস CD। এতে আমরা কি লিখতে পারি, x প্লাস 20 মিটার। বুঝতে পেরেছো অবশ্যই। এই যে BC সমান x মিটার ধরেছি, তাহলে BD সমান হবে x প্লাস এখানে 20, এটার মান ছিল 20, তাহলে 20 মিটার। সমকোণী ত্রিভুজ ABC এটা সমকোণ। ত্রিভুজ ABC এর tan কোণ ACB সমান কি হবে, AB বাই BC তেরলম্বভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ। বা এখানে লিখতে পারি tan, এই কোণের মান কত, 60 ডিগ্রি, সমান দিয়ে লিখতে পারি এইটার মান কত, BC এর মান x, ওইটা হলো h। তাহলে আমরা এটা লিখে দিলাম। আরো বানিয়ে লিখতে পারি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান হবে xh, বা h সমান লিখতে পারি x এখানে রুট x সমান লিখতে পারি x √3 উপরে h। তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেল 1 নাম্বার। আবার আমরা লিখতে পারি কি, সমকোণী আরেকটা সমকোণ আছে কিন্তু, ত্রিভুজ ABD এর tan ADB সমান ABBD। তাহলে এখানে tan tan এটার মান হয়েছে 45 ডিগ্রি,
সমান এটার মান হচ্ছে x প্লাস 20 উপরেরটা 20। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইটার মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি মান হলো 1 সমান এখানে যেটা আছে সেটা লিখে দিতে পারি x প্লাস 20 উপরে h। বাদ দিয়ে আমরা লিখতে পারি কি অন্তত যদি গুণ করি h সমান x প্লাস 20। h সমান এত। এখন h এর মান 1 নং আমি একটা পেলাম, x এর মানটা কি পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম। তাহলে এখানে বাদ দিয়ে আমরা লিখতে পারি h সমান x এর মানটা বসাবো √3h যোগ 20। এটা কোথা থেকে বসালাম, 1 নং হতে, 1 নং থেকে 1 নং থেকে এটা বসাই দিয়েছি x এর মান। এখন আমরা এখান থেকে একটু সামনে যাব, এখানে চলে আসি, বা h সমান কি আসলো, বা h সমান কি আসে দেখো, এখানে যদি রুট এইটার মান ধরি এখানে 3, তাহলে h ঠিক থাকে প্লাস 20√3 গুণ করলে এটা হয় 20√3। বা দিয়ে এই √3 দিয়ে এটাকে গুণ করি √3h বা h√3 যেটা লেখো তোমরা h প্লাস 20√3। এই h টাকে পাশে নিয়ে আসো √3h মাইনাস h, কারণ দুইটা h এক পাশে নিয়ে আসলাম, মাইনাস h এই পাশে থাকে কি 20√3। বা দিয়ে যদি তুমি এখান থেকে h কমন নাও তাহলে থাকে এখানে √3 মাইনাস 1 সমান থাকে 20√3। এরপরে h এর মানটা যদি তুমি লিখতে যাও h ইকুয়াল টু এই √3 নিচে চলে আসবে √3 মাইনাস 1 উপরে থাকবে 20√3। সেই অনুসারে আমরা যদি এটাকে মান এখন তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো বা বের করো, তাহলে h হবে, অতএব দিয়ে h সমান তোমার মানটা আসতেছে 47 অর্থাৎ 47.32 অর্থাৎ 32 মিটার প্রায়। তাহলে বন্ধুরা আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে হবে। আবারও বলে দিই, এখানে বলা হয়েছিল যে একটি মিনার থেকে সি পর্যন্ত, অর্থাৎ এটার উচ্চতা s মিটার ধরলাম, শীর্ষবিন্দু ছিল এ বি সি অথবা এ সি বি। এখানে 60 ডিগ্রি কোণের কথা বলা হয়েছে। তাহলে সি স্থান থেকে আরো পিছনে 20 মিটার যদি আসি, তাহলে তার বিন্দু যেটা আসবে সেটা হয় এ ডি বি, এখানে হবে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে কত মিনারটির উচ্চতা কত সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করলাম, ধরি এ বি সি সমান x, তাহলে এ বি ডি সমান হবে x, মানে বিসি প্লাস সিডি অর্থাৎ x প্লাস 20 মিটার। সমকোণী ত্রিভুজ, প্রথমে এ বি সি যে আছে সেটা সমকোণী ত্রিভুজ থেকে tan ACB এর মান বের করলাম, তাতে পাইছি এটা x কোণের মানটা, এই x এর মান পেয়ে গেছি। যখন দুইটি বাহুর মান পেয়েছি, এখানে একটির মান পেয়েছি, এটা একটা মান আছে, তাই আমরা এখানে একটু লিখেছি। এরপর ওইটা থেকে আবার h এর মানটা বের করেছি, h এর মান থেকে আমরা কিন্তু এটা পেয়ে গেছি। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।
বন্ধুরা, প্রতিদিনই আমি তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। তাই তোমরা যদি এইগুলো পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা যারা আমার মধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আর সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, বড়দের সাথে আচরণ ভালো, সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য নিয়মিত কায়িক শ্রম করো, অর্থাৎ ব্যায়াম করো। ডিভাইস অতিরিক্ত সময় তোমার প্রয়োজন অঙ্ক করার সময়, তোমার প্রয়োজন অন্য একটা সাবজেক্ট দেখার জন্য, একজন টিচারের পরামর্শ নেওয়ার জন্য, সেইটুকু সময় কাজ করো। ভালো একটু জানার জন্য কিছুটা সময় ডিভাইস শেখো, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে মোবাইল বা যে কোনো ডিভাইস তোমরা ব্যবহার করো না, তাহলে ক্ষতি হয়ে যাবে। সবাই ভালো থাকো, গুড বাই।